আমার নবী বলেছেন, যাদের কুরবানি দেওয়ার তৌফিক আছে তারা কুরবানি দিল না, তারা যেন আমার ঈদগাহের দিকে কদম না বাড়ায়। তারপরে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক। অনেকেই প্রশ্ন করে থাকে যে হুজুর কতটুকু সম্পত্তির মালিক হলে কুরবানি করতে হবে? মানে কতটুকু সম্পত্তির মালিক হলে কোনো ফকির মিসকিন যার অল্প পরিমাণ সম্পদ আছে তাকে বলা হয় কি ফকির, আর যার একেবারে কিছুই নেই তাকে বলা হয় কি মিসকিন। ফকির এবং মিসকিনের উপর কিন্তু কুরবানি ওয়াজিব নয়। তারপরেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে কতটুকু সম্পত্তির মালিক হলে আমাদের কুরবানি করা ওয়াজিব। আমি সব দিক দিয়ে অল টাইম, আমি চতুর্দিক দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ আছি। কি আছি? আমি স্বয়ং সম্পূর্ণ আছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কুরবানি দিতে হবে। বলে হুজুর কেন দিতে হবে? এটা আমাদের উপর বাধ্যতামূলক। আমার নবী বলেছেন, যাদের কুরবানি দেওয়ার তৌফিক আছে তারা কুরবানি দিল না, তারা যেন আমার ঈদগাহের দিকে কদম না বাড়ায়। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। অত্যন্ত হার্ড বিষয় না? তোমার তৌফিক আছে, তুমি খামখেয়ালি করে কুরবানিটা দাওনি, কিন্তু তোমাকে কি করতে হবে? তোমার আল্লাহ রাসূল ঈদগাহের দিকে যাইতে নিষেধ করেছেন। কারণ একজন ইমানদার ঈদের দিনে, এই কুরবানি ঈদের দিনে কুরবানির চাইতে উত্তম কোন ইবাদত করতে পারে না। সুবহানাল্লাহ। এখন কুরবানি কারা দিবে? কুরবানি কাদের উপর ওয়াজিব বাধ্যতামূলক? কুরবানি কারা দিবে? কুরবানি কারা দিবে সেই ক্ষেত্রে যদি আমি বলি, এখানে কিন্তু ফুকায়ে কেরামের মত যেটা, আমরা আমাদেরকে কুরবানি যেটা আমাদের দিতে হয়, কুরবানি কারা কারা দিবেন? প্রথমত কিন্তু আমাদেরকে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। কোনো অমুসলিমের উপর কুরবানি ফরজ ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। প্রথমত কি হতে হবে? মুসলমান হতে হবে। কোনো অমুসলিমের উপর কুরবানি ওয়াজিব নয়। তারপরে দ্বিতীয় হতে হবে আমাদের স্বাধীন হতে হবে। কোনো পরাধীন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। মুকিম হতে হবে। কোনো মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। তারপরে হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে। আর যিনি কুরবানি দাতা, কুরবানি দেওয়ার সময় কুরবানি পশুর সামনে থাকতে হবে। এগুলোও কিন্তু আমাদের জেনে রাখা উচিত। আমরা মুসলমান হিসাবে আমাদের এগুলো জানা অত্যন্ত, আমি মনে করি, গুরুত্বপূর্ণ একটা কাজ। ঠিক কিনা? এটা কি মনে থাকবে সবার? প্রথমত মুসলিম হতে হবে, দ্বিতীয়ত কি হতে হবে? স্বাধীন হতে হবে, তৃতীয়ত মুকিম হতে হবে, তার মানে স্থায়ী হতে হবে। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। তারপরে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক। অনেকেই প্রশ্ন করে থাকে যে হুজুর কতটুকু সম্পত্তির মালিক হলে কুরবানি করতে হবে? মানে কতটুকু সম্পত্তির মালিক হলে কোনো ফকির মিসকিন যার অল্প পরিমাণ সম্পদ আছে তাকে বলা হয় কি ফকির, আর যার একেবারে কিছুই নেই তাকে বলা হয় কি মিসকিন। ফকির এবং মিসকিনের উপর কিন্তু কুরবানি ওয়াজিব নয়। তারপরেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে কতটুকু সম্পত্তির মালিক হলে আমাদের কুরবানি করা ওয়াজিব। আমি সব দিক দিয়ে অল টাইম, আমি চতুর্দিক দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ আছি। কি আছি? আমি স্বয়ং সম্পূর্ণ আছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কুরবানি দিতে হবে। বলে হুজুর কেন দিতে হবে? এটা আমাদের উপর বাধ্যতামূলক। আমার নবী বলেছেন, যাদের কুরবানি দেওয়ার তৌফিক আছে তারা কুরবানি দিল না, তারা যেন আমার ঈদগাহের দিকে কদম না বাড়ায়। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। অত্যন্ত হার্ড বিষয় না? তোমার তৌফিক আছে, তুমি খামখেয়ালি করে কুরবানিটা দাওনি, কিন্তু তোমাকে কি করতে হবে? তোমার আল্লাহ রাসূল ঈদগাহের দিকে যাইতে নিষেধ করেছেন। কারণ একজন ইমানদার ঈদের দিনে, এই কুরবানি ঈদের দিনে কুরবানির চাইতে উত্তম কোন ইবাদত করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কুরবানির প্রতি অত্যন্ত কি হতে হবে? যত্নবান। হ্যাঁ হ্যাঁ, নাম কয়টা দিব আমি আসতেছি, একটা একটা করে বলবো। এটা কি বুঝে আসছে? কি করতে হবে? অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদেরকে কুরবানিটা করতে হবে। কথা কি বুঝে আসছে? মনে থাকবে? এখন এই কুরবানি করতে গিয়ে এখানে আরেকটা বিষয় হলো কি, যে কতটুকু সম্পত্তির মালিক হলে একজন মানুষ কুরবানি দিতে হবে। এটা হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক একজন। যেমন আমাদের যাকাত ফরজ হয় কখন? রূপা যদি 52.5 তোলা হয়, বা তার মানে 52.5 ভরি হয়, আর স্বর্ণ যদি 7.5 তোলা হয়, তার মানে 7.5 ভরি হয়, তাহলে কি করতে হবে? যাকাত দিতে হবে। ঠিক যাকাতটা যেমনি ওই পরিমাণ সম্পত্তির মালিক হলে দিতে হবে, ঠিক সেই পরিমাণ সম্পদ যদি আপনার আমার থাকে তাহলে আমাদেরকে কুরবানিও করতে হবে। তবে কুরবানির ক্ষেত্রে একটু ব্যতিক্রম বিষয় হলো, আমরা কুরবানি করতে কিন্তু সেই রকম টাকা লাগে না। আপনাকে তো আহামরি বিশাল 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে গরু দিতে হবে, মহিষ দিতে হবে, ওট দিতে হবে, এমনটি না। আপনার তৌফিক নাই, আপনি একটা বকরি দিয়ে দেন। কি দিয়ে দেন? 1 বছরের একটা ছাগল দিয়ে দেন, ভেড়া দিয়ে দেন, দুম্বা দিয়ে দেন। এটা তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন ইসলাম। কিন্তু
ওইটা বলে অনেকেই বলে, কিন্তু আমরা মুসলমান হিসেবে তো চৌকি দেখে খাওয়া যায়, কিন্তু আমরা মুসলমান হিসেবে তো দেখে তো আমরা কি করতে পারবো না, এটা খেতে পারবো না। হ্যাঁ যাবে, অসুবিধা নাই, যাবে। তো আরেকটা বিষয় হলো আমাদের কি পরিমাণ সম্পত্তি থাকতে হবে, আমাদের যে 7.5 ভরি স্বর্ণ থাকলে যেমন যাকাত দিতে হবে, ওই পরিমাণ সম্পদ থাকলে আমাদেরকে কি করতে হবে, কুরবানি দিতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি তার চেয়ে কমও যদি হয়, আমি যদি মনে করি যে আমার স্বয়ং সম্পূর্ণ আছে, তারপরেও কুরবানি দিতে পারবো। অনেকে প্রশ্ন করে যে হুজুর আমার কুমিল্লা শহরে 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে, কি আছে, 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে, কিন্তু এই মুহূর্তে বা 50 লাখ টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট নিয়েছি, অথবা ছোট স্কয়ার ফিট একটা ফ্ল্যাট নিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। এখন আপনি তো ফ্ল্যাটের এক সাইড বিক্রি করে তো কুরবানি দিতে হবে না আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম তো এত হার্ড করে দেয় না। আপনার এই মুহূর্তে আপনার হাত খালি, আপনি ঋণ করে কুরবানি দেওয়ার চাইতে না দেওয়াটাই কি বেটার, না দেওয়াটাই কি উত্তম। কারণ অন্যের কাছে ঋণী হয়ে কুরবানি দেওয়ার চাইতে আপনাকে স্বয়ং সম্পূর্ণ, এই জন্য বলেছি স্বয়ং সম্পূর্ণ হতে হবে। কি হতে হবে? স্বয়ং সম্পূর্ণ হতে হবে, তাহলে আপনি কুরবানি দিতে হবে, আমাদেরকে কুরবানি করতে হবে। এটা হলো শরীয়তের মাসালা। এখন আরেকটা বিষয় হলো, কয়জন পর্যন্ত কুরবানি একটা গরুতে শরীক দিতে পারবে? হ্যাঁ, 6 থেকে 7 জন পর্যন্ত। কয়জন? যেমন আজকে আমার কাছে মাগরিবের পরে একটা প্রশ্ন আসছে যে হুজুর আমরা 6 জন শরীক আছি, কয়জন আছি? 7 নম্বরে আমরা আরেকজন নিতে চাই। কি করতে চাই? আরেকজন নিতে চাই। এখন এই যে 7 নম্বরে যে একজন দিবে, এরা 3 ভাই। কয় ভাই? এই 3 ভাই মিলে এক নামে কুরবানি দিতে চায়। তাহলে শরীক হয় কয়টা? কয়টা বাড়লো? কয়টা? 3টা বেড়ে গেছে। কয়টা বেড়ে গেছে? তো বেড়ে গেছে। এটা কি দুরুস্ত হবে? হ্যাঁ, শরীয়তের সীমা লঙ্ঘন না? এটা কি শরীয়তের সীমা কি হয়ে গেল? লঙ্ঘন হয়ে গেল। আমরা 6 জন, একটা গরু যদি দেই, একটা মহিষ যদি দেই, আমরা 6 থেকে 7 জন কি দিতে পারবো? শরীক দিতে পারবো। যেমন ফিকার কিতাবে আসছে 6 জন। কয়জন? 6 জন। আমরা একটা গরুতে, একটা মহিষে আমরা 6 নাম পর্যন্ত কি দিতে পারবো? কুরবানি দিতে পারবো। বকরি, বেড়া, দুম্বা যদি দিই, অনেকেই কিন্তু কি করে, অনেকেই আবার এই কুরবানির সাথে আকিকা করতে চায়। তা আমি বলবো কুরবানির সাথে আকিকা করাটা আমি মনে করি এটা মোটেও উচিত নয়। কারণ আকিকা এমন একটা জিনিস, এটা হচ্ছে পিতা পুত্রের, মা বাবার সাথে সন্তানের কি একটা বন্ধনে আবদ্ধ হয়, আকিকার বন্ধনে আবদ্ধ হয়। কোন পিতা মাতা যদি সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিন বা অথবা 7 দিন, 14 দিন, 21 দিন বা কুরবানি দিতে, আকিকা দিতে পারলো না, এরই মধ্যে সন্তানটা মারা গেল, সন্তানটা যত বড় নেককার ফরেজগার আল্লাহওয়ালাই হোক না কেন, এই সন্তান কিন্তু কিয়ামতের দিন পিতা মাতাকে সুপারিশ করবে না। আল্লাহ রাসূল একবার এই বিষয়টাকে সহজ করে দিয়েছেন। পুত্র সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল, আর কন্যা সন্তানের জন্য 1 বছরের 1টা ছাগল। তাহলে আমি মনে করি ইসলামের দৃষ্টিকোণ থেকে রাসূলের নির্দেশ অনুযায়ী এটাকে ডিভাইড করা উচিত, এটাকে আলাদা করা উচিত। কুরবানিকে আমরা কুরবানির মতো দিব, হয়তো পরে আমরা 1 মাস, 2 মাস, 6 মাস পরে ফ্রি হয়ে আমরা আকিকাটা দিয়ে দিব। এটা আমাদের সকলের মাথায় রাখা উচিত। অনেকে দেখা যায় যে কুরবানির সাথে আকিকা করতে আসে, এখানে কিন্তু অনেক ধরনের সমস্যা। বিশেষ করে আমাদের বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারের মানুষই বেশি, একার পক্ষে একটা গরু কুরবানি দেওয়া সম্ভব হয় না। এই জন্য শরীকে আমাদের কুরবানি দেওয়া উচিত, তবে সবাই ঐক্যবদ্ধ একমত হয়ে কুরবানি দেওয়া কি উচিত। এখন কুরবানির পশু, এখানে আরেকটা বিষয় হলো, কুরবানির পশু কেনার পরে কি হয়ে গেল? কুরবানির পশু কেনার পরে কি হয়ে গেল? এটা হারাই গেল বা চুরি নিয়ে গেল। কি হয়ে গেল? হারাই গেল বা চুরি নিয়ে গেল, বা এটা হারাই গেল বা চুরি নিয়ে গেল, এটা স্থানান্তর হয়ে গেল। তিনি পশু কিন্তু খরিদ করে ফেলেছেন, কিন্তু সেই মুহূর্তে তার কি করণীয়? সেই মুহূর্তে তার আরেকটা পশু খরিদ করে কি করতে হবে? কুরবানি করতে হবে। এটা আরেকটা পশু খরিদ করার পরে যদি তার চুরি যাওয়া বা হারিয়ে যাওয়াটা সেটা পায়, সেটা আবার কি করতে পারবে? সেটা আবার কুরবানি করে দিতে পারবে গরিবদের মাঝে। কি করে কুরবানির 3 দিন? কয়দিন? আমরা তো 10 তারিখে ঈদের জামাত পুরো, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত। কয়দিন? ঈদের পরে 2 দিন কুরবানি দেওয়া যায়। কয়দিন? হ্যাঁ। আর আমাদের এখানে মাঝখান দিয়ে আমি আবার যদি ভুলে যাই, আমাদের আরেকটা কাজ করা উচিত। কুরবানির দিনে আমাদের কি করা উচিত? কুরবানির দিনে আমাদের একটা কাজ করা উচিত। সেই কাজটা হলো যে 9 তারিখ জিলহজ ফজর থেকে, কত? 9 তারিখ জিলহজ ফজর থেকে 13 তারিখ জিলহজ আসর পর্যন্ত আমাদের তাকবীরে তাশরিক দেওয়া আমাদের কি
কর্তব্য, এটা আমাদেরকে করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজ পড়ে, ফরজ নামাজের পরে সালাম ফিরাই আমরা কি করব? তাকবীর তাশরীফ দেব, দিতে হবে। মনে থাকবে? এটা আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত, মনে রাখা উচিত, এই আমলগুলো আমাদের করা উচিত। একটা বিষয় কি করতে হবে? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এটা আমরা এখানে যারা উপস্থিত আছে আমাদের ফ্যামিলির সবাইকে এই বিষয় সম্পর্কে আমরা ইনফর্ম করব, জানিয়ে দিব। হ্যাঁ, আর একটা বিষয় হলো যে কুরবানির চাঁদ ওঠার পরে, কুরবানির চাঁদ ওঠার পরে গোফকে ছোট করা, চুল কাটা, নখ কাটা, এগুলো চাঁদ দেখার পরে এগুলো কাটা উচিত কিনা, মানে এগুলো কাটা উচিত নাকি না কাটা উচিত, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কি আছে? দ্বিধাদ্বন্দ্ব আছে। এটা আমাদের কি করা উচিত? জানা উচিত। এই বিষয় নিয়ে একটু আলোচনা দরকার আছে না? আল্লাহ আমাদের এই কুরবানির চাঁদ দেখার পরে যিনি কুরবানি দাতা, ইনি চাঁদ দেখার পরে চুল, দাড়ি বা নখ, দাড়িতে এমনি আমরা কুল লাগাই না, বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের খারিজিরা বিশেষ করে দাড়িতে কিন্তু ডিজাইন করে। কি করে? খারিজিরা কিন্তু স্মার্ট দেখার জন্য, হ্যান্ডসাম দেখা যাওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য, কারণ খারিজিরা মূলত আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কিন্তু তারা কাজ করে না, তারা লোক দেখানো কাজ করে, মানুষকে দুর্বল করার জন্য, মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য, তাদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু খারিজিরা এই কাজটা করে। কিন্তু আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা কিন্তু এগুলো করি না। এই শরীয়তের আইন, ইসলামের বিধান হলো এই কুরবানির চাঁদ দেখা যাওয়ার পরে যিনি কুরবানি দাতা, তিনি চুল, পরে গোফ, তারপরে নখ, এগুলো না কাটা কি মুস্তাহাব, এগুলো না কাটা কি মুস্তাহাব। তবে যদি চুল যদি বেশি বড় হয়ে যায়, নখ যদি বেশি বড় হয়ে যায়, তাহলে কি কাটা যাবে। তবে যেহেতু এটা একটা সুন্নাহ, এটা কি? এটা একটা সুন্নাহ। আমাদের মনে রাখতে হবে, যখন ইসলামের প্রতিকূল অবস্থা পৃথিবীতে তৈরি হয়ে যাবে, তার মানে সুন্নতগুলো ধীরে ধীরে আমাদের কাছ থেকে কি হয়ে যাচ্ছে? বিলীন হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। ওই পরিস্থিতিতে আল্লাহ রাসূলের পাগল বান্দা এবং উম্মত যদি একটা সুন্নতকে জীবিত করে, কি করে? একটা সুন্নতকে জীবিত করা মানে আমি আমল করলাম, কি করলাম? যেমন বর্তমানে বাংলাদেশে আমি যেটা দেখতে পাই, বাংলাদেশে গোটা পৃথিবীতে, যেমন আমেরিকাতে, লন্ডনে, ইটালিতে, বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানে আমার কাছে যে প্রশ্নগুলো আছে, আমার কাছে যে জানতে চায় মানুষ, এর মধ্যে আমি একটা জিনিস বুঝতে পারছি, বর্তমানে পুরুষদের তুলনায় মা বোনেরা কিন্তু বেশি আমল করতে চায়, ঠিক না? যেটা আমি প্র্যাকটিক্যালি প্রমাণ। পুরুষরা প্রতিদিনের যত প্রশ্নের উত্তর আমি দেই, এর মধ্যে ম্যাক্সিমামই 3 ভাগের 2 ভাগই হলো কি মহিলারা, মা বোনেরা। তারা বিভিন্ন লেখনির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমার কাছে তারা কি করে? প্রশ্ন করে। তো সবাইকে দিতে পারি না, ব্যস্ততার কারণে, নিজের ইয়ার কারণে সময় দিতে পারি না, তবে যাকেই সময় দেই আমি দেখছি যে তারা। তো এই জন্য আমাদের প্রত্যেকের এই মুস্তাহাব, এই সুন্নাতটা আমাদের ধরে রাখা কি উচিত। ধরে রাখলে লাভটা হবে কি? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কাল হাসরের দিন যেই ব্যক্তি বিলীন হওয়া সুন্নাতকে জীবিত করবে, তাকে দেখে অন্যজন সুন্নাত আমলটা করবে, সেখান থেকে সে বেনিফিট পাবে। এবং কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আমাদেরকে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। তাহলে এইটা ঈদের যারা কুরবানি দিবে, তাদের চাঁদ দেখা যাওয়ার পরে কি করা যাবে না? আমি ব্যক্তিগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা ফিউচার নিয়ে ভাবে, ভবিষ্যৎ নিয়ে ভাবে, বর্জকি জীবন নিয়ে ভাবে, তাদেরকে বলবো এটা মানা কি উচিত। তবে যদি বড় হয়ে যায়, আপনার কাছে আনেজি লাগে, তাহলে কাটা কি দুরস্ত আছে। তবে আমার মতে যারা ইমানদার, যারা সচেতন ব্যক্তি, তারা চাঁদ ওঠার আগেই কিন্তু এগুলোকে ছোট করা। যেমন আমি কিন্তু একবারে ছোট করে ফেলছি, আমার ভাই ছোট করে ফেলছে, আর আমার বুঝের পরে দেখছি আমার বাবা, আমার বুঝ থেকে দেখছি আমার বাবা, যেটা আমার চোখে দেখা, যে উনি কোনোদিনও কি করেন, চাঁদ দেখার পরে কোনোদিন নখ, দাড়ি এগুলো কখনো কাটেন নাই। এবং আমি ছোট থাকতে একটা জিনিস মানে অনুভব করতাম, কুরবানির রোজার ঈদের দিনে যেটা আমরা করা আমাদের জন্য সুন্নাত, কুরবানির ঈদের দিনেও কিন্তু আমরা সেটা করতে পারবো। তবে একটা জায়গা ব্যতিক্রম কি? যেমন আমি ছোট থাকতে, তখন তো আর বুঝতাম না, ছোট থাকতে দেখতাম যে আব্বা কি করতো, মানে কুরবানির ঈদের দিন কিছু খাইতেন না, সকাল থেকে কি করতেন না, অনেক ডাকাডাকি করতাম, বা বাসা থেকে ডাকতো, আব্বা যাইতো না, কিন্তু মা সবসময় চুপচাপ থাকতো, মানে আব্বারে কখনোই বিরক্ত করতো না। তখন আমি ভাবতাম আসলেই ব্যাপারটা কি, হ্যাঁ। তার মানে এটা হাদিস শরীফ, অত্যন্ত চমৎকার একটা হাদিস শরীফ। সেটা হলো কি, আল্লাহ রাসূল রোজার ঈদে কোনো কিছু না খেয়ে যেতেন না ঈদগাহে, আর কুরবানির ঈদের দিন আল্লাহ রাসূল তিনি ঈদের নামাজ না পড়ে কিছু খেতেন না।
যিনি কুরবানির দাতা, যিনি কুরবানি দিচ্ছেন, ওনার জন্য উত্তম একটা ইবাদত হলো, উত্তম একটা তাকওয়া হলো, উত্তম একটা আমল হলো যে তিনি ঈদের দিন কি করবেন না, কোনো কিছু খাবেন না সকালবেলা। তিনি নামাজ থেকে এসে পশু জবাই করে সেই পশুর গোশত দিয়ে খাবার খাওয়াটা কুরবানি দাতার জন্য অনেক বড় একটা উত্তম কাজ। সুবহানাল্লাহ। তো কুরবানির আল্লাহ রাসূল ঈদুল ফিতরের নামাজ যখন পড়তেন তিনি না খেয়ে যেতেন না, আর কুরবানির ঈদে ঈদুল আজহার নামাজ যখন পড়তেন তিনি নামাজ না পড়ে কিছু খেতেন না। এইগুলো হচ্ছে আমাদের জন্য পালনীয়, এগুলো হচ্ছে আমাদের জন্য কর্তব্য, এগুলো আমাদের কি করা উচিত। তো এগুলো আমাদের খেয়াল রাখা কি উচিত। আরেকটা বিষয় হলো দুইজনই, যেমন আমরা এখানে আছি দুজনই বকরি কিনছি, অথবা দুজনই গরু কিনছি, অথবা দুজনই গরু মহিষ কিনছি, অথবা বেকরা দুম্বা কিনছি, যে যার পছন্দ সমর্থ অনুযায়ী কিনছি। কিন্তু ভুলবশত একজন যদি আরেকজনের পশুটা কুরবানি দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে একজনের পক্ষ থেকে আরেকজনের উপর কোনো জরিমানা করা হবে কিনা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে অত্যন্ত চমৎকার একটা ফয়সালা এসেছে। তিনি বলে দিয়েছেন যে যদি বকরি একজনেরটা যদি আরেকজন ভুলবশত কি করে ফেলে, কুরবানি করে ফেলে, তাহলে উভয়ের কুরবানি কি হবে, উভয়ের কুরবানি হয়ে যাবে, একজনের পক্ষ থেকে আরেকজনের উপর কোনো জরিমানা করা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। কুরবানির প্রতি শব্দ কত চমৎকার, অফার টু দা আল্লাহ। এটা কি অফার টু দা আল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে কি করা হয়েছে, অফার দেওয়া হয়েছে। সে অফার গ্রহণ যারা করতে পারবে তারাই কিন্তু আল্লাহর প্রিয় যোগ্য বান্দা। আমি যদি না করি তাহলে আমার ক্ষতি, আমি যদি করি তাহলে আমার লাভ, ঠিক কিনা? এখন পশু নিয়ে আমাদের আরো কিছু জানার দরকার আছে। পশুর চামড়ায় পরে আসি। শরীকদাররা যখন কুরবানি আমরা দিব, এখানে একটা বিষয় হলো শরীকদাররা যখন কুরবানি, যেমন আমরা 6 শরীকে মিলে কি দিলাম, কুরবানি দিলাম, 5 শরীকে মিলে কুরবানি দিলাম, কারণ আমাদের যদিও স্বাদ আছে, সাধ্য কিন্তু নেই আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের। তো যেহেতু স্বাদ আছে সাধ্য নেই, এই সাধ্যটাকে নিজের আয়ত্তে আনতে হলে আমরা কি করি, যাই 5 জন 6 জনে মিলে 4 জনে মিলে একটা বড় গরু খরিদ করে নি। আমি বলি আমি 1 লাখ দিয়ে কিনছি, আমরা 1 লাখ দিয়ে কিনছি, আরেকজনে বলে আমরাও 1 লাখ দিয়ে কিনছি। মানে যার যার মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস আসে, এটা তাদের একটা আনন্দের বিষয়, এটা দোষের কিছু না। তবে এখানে একটা বিষয় হলো যে আমরা যে পশুটা কিনবো, ধনী মানুষ যদি হয়, প্রভাবশালী মানুষ যদি হয়, আর্থিকভাবে অনেক বেশি ডেভেলপমেন্ট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সে কুরবানি পশু কিন্তু খরিদ করে নিয়ে আসলো। এখানে কিন্তু একটা কথা বলে রাখা উচিত, কুরবানি পশু কিন্তু নিখুঁত হতে হবে। কি হতে হবে? লেজ কাটা, কান কাটা, জন্ম অন্ধ, দুর্বল যেই পশুটা মানে কুরবানি স্থানে হেঁটে যেতে পারবে না, সে অক্ষম, এবং যেই আমাদের দেশে অনেক গরু দেখা যায় না ময়লা আবর্জনা ডাস্টবিনের মধ্যে থাকে, তো ওই গরু শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে, আপনার এই ছোট ছোট করে দিয়ে দিতেছে আর কি। যেই গরু ময়লা খাওয়ায় অভ্যস্ত, এসব গরু দিয়ে কিন্তু কুরবানি করা যায় না, কুরবানি করলে হবে না। কিন্তু এখানে একটা বিষয় হলো, ভুল তো মানুষের হতেই পারে। এখন আমি বাজার থেকে পশুটা কিনে নিয়ে আসলাম, আনার পরে আমার কি হলো, ত্রুটি প্রকাশ পাইল, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই দোষ থাকলে কুরবানি দেওয়া যাবে না। এই ক্ষেত্রে কি করা, যদি ধনী মানুষ হয় তাহলে সে আরেকটা পশু খরিদ করে তাকে কুরবানি করতে হবে। মধ্যবিত্ত মোটামুটি চলতে পারে এরকম মানুষটি খরিদ করছে, সেই ক্ষেত্রে সে সেটা দিয়ে কুরবানি দিতে পারবে। আমাদের দেশে আরেকটা প্রথা আছে, সেটা হলো কি, 3 জনে মিলে গরু কি করে, ক্রয় করে। কি কয়েকজন মিলে গরু কেনার পরে সুন্দর দেখলে আশেপাশে থেকে 2-1 এসে কি হয়, শরীক হয়, এটাতে যুক্ত হয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, ইমাম জুফারের মতে এখানে বলা হয়েছে যে গরু পশু খরিদ করার পরে বাজার থেকে বাড়িতে আনার পরে, কিনে আনার পরে শরীকদেরকে যুক্ত করে, এটা মাকরুহ, এটা করা উচিত নয়। এবং পশুটা আমরা কি করলাম, জবাই করলাম, কুরবানির দিন চলে গেলাম, কুরবানি করলাম। এখন কুরবানির গোশত কিন্তু নিজের খামখেয়ালি মতো কিন্তু বন্টন করলে হবে না, পাল্লি দিয়ে কিন্তু কি করতে হবে, সমান করে বন্টন করতে হবে। ওই যে হাড়গুলো, এগুলো কিন্তু অনুমান করে বন্টন করা যাবে, এতে কোনো দোষ নেই। গোশত বিক্রি করা যাবে না, কোরবানির পশু কি করা যাবে না, গোশত বিক্রি করা যাবে না, সংরক্ষণ করে রেখে যাবে। আত্মীয়, কাছের আত্মীয়, দূরের আত্মীয়, ইমানদার, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরাও যদি খেতে চায় কুরবানির পশুর গোশত খাওয়ানো জায়েজ আছে, তাকে খাওয়ানো যাবে। কেউ যদি চায় পুরো গোশতটা কি করে দিবে, সদকা করে দিবে, এটাও কি সে করতে পারবে। কি করতে পারবে?
কেউ যদি চায় পুরো গোস্তটা কি করে দিবে, দান করে দিবে, সেটাও করতে পারবে। আবার কেউ যদি মনে করে যে আমি ছোট্ট একটা বকরি দিয়ে কুরবানি দিলাম, মোটামুটি আমার ইসলামের আইন অনুযায়ী আমি আল্লাহর দিদারের জন্য কুরবানি দিলাম। অনেক ফ্যামিলি আছে না যে ছোট একটা কুরবানি দিছে কিন্তু ফ্যামিলির সদস্য বেশি, তারা গোস্তটা পরিতৃপ্তির সাথে খেতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু কি করবে, সে যদি কাউকে কুরবানির গোস্ত নাও দেয় তাহলেও তার কুরবানি হবে। তার মানে কি, সেই কুরবানি দিয়েছে কিন্তু তার সদস্য বেশি, সদস্যরা এই যদি অন্যদেরকে দিয়ে দেয় তাহলে খেতে পারবে না। সেই ক্ষেত্রে কি করতে পারবে, এই পশুর গোস্তটা সে যদি কাউকে এক টুকরা নাও দেয় তারপরও তার কুরবানিটা হবে। তবে সবচেয়ে বেশি উত্তম হলো গোস্তটাকে 3 ভাগ করা। কি করা? গোস্তটাকে 3 ভাগ করা। গোস্তটাকে 3 ভাগ করা, 1 ভাগ যারা শরীকদের তাদের জন্য, আরেকবার আত্মীয় স্বজনের জন্য, আরেকবার ফকির মিসকিন দরিদ্র মানুষের জন্য। কিসের জন্য? দরিদ্র মানুষের জন্য। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখা কি উচিত? এগুলো কি আমাদের মাথায় রাখা উচিত? আমাদের এগুলো করা কি উচিত? এগুলো আমাদের বিবেচনা করা উচিত। এরপরে হচ্ছে ওই যে চামড়া কিন্তু ওই যে আছে না যে বন্ধুত্ব করে বাইরে সম্পর্ক করে চামড়াটাকে ফ্রি, এটা কিন্তু দেওয়ার কোনো বিধান নেই। কুরবানি যারা দিচ্ছে শরীকদার যারা, তারা চাইলে এটাকে তারা প্রক্রিয়া করে তারা এটা কি করতে পারে, ব্যবহার করতে পারবে। তারা বিভিন্ন প্রক্রিয়া করে না এখন, এই প্রক্রিয়াজাত করে কিন্তু তারা কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। কিন্তু চাইলে কিন্তু ফ্রি কাউকে দেয়া যাবে না। আর যদি বিক্রি করে টাকা নেয় তাহলে এই টাকা কিন্তু দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হবে। চামড়াটা নিজে ব্যবহার করতে পারবে কিন্তু বিক্রি করার পরে টাকা কিন্তু কি করতে পারবে না, নিজে যারা কুরবানি দাতা তারা ইউজ করতে পারবে না। এটা দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হবে। আরেকটা সমস্যা আমাদের মাঝে, হ্যাঁ, এতিম অনাথ যারা নির্ভরযোগ্য, এখনকার এতিমখানা তো ব্যবসায় রূপ নিছে। হ্যাঁ, তুমি যদি জানো যে একটা বাচ্চাকে লালন পালন করতে, পড়াশোনা করাইতে তার মা বাবার আসলে হিমশিম খাচ্ছে, নির্ভরযোগ্য অভিভাবক যদি পাও তাহলে তুমি চামড়ার টাকাটা তার হাতে দিতে পারবা। কিন্তু তুমি যদি মনে করো যে চামড়াটা এখন দিলে, টাকাটা দিলে এটা কর্তৃপক্ষ খেয়ে ফেলবে, এরকম কনফিউশন থাকলে কিন্তু দেওয়া যাবে না। এখানে আরেকটা বিষয় হলো, অনেক সময় দেখা যায় যে একজন শিশুর অভিভাবক মারা গেল, কি করলো, একজন শিশুর অভিভাবক মারা গেল, তার টেক কেয়ার করার মতো কেউ নাই, কিন্তু তার পক্ষ থেকে শিশুর সম্পত্তি থেকে যদি কেউ কুরবানি দেয়, এই কুরবানির পশুর গোশত কিন্তু তার পরিবারের যারা স্বজন আছে তারা কেউ খেতে পারবে না। কথাটা কিন্তু বুঝতে হবে। মাসালাটা কি, যে কোন শিশুর সম্পদ থেকে যদি তার পক্ষ থেকে কুরবানি করা হয়, কারণ শিশুর উপর তো আর দান সদকা জায়েজ না, তাদের উপর তো ওয়াজিব না, তাদের উপর বাধ্যতামূলক না, যে তোকে স্বাবলম্বী হইতে হবে, সচল হতে হবে, জ্ঞানবান হতে হবে, বিবেকবান হতে হবে। এজন্য কোন শিশুর পক্ষ থেকে যদি কুরবানি করা হয় তাহলে এই পশুর গোশত কি করা যাবে না, ফ্যামিলির কেউ খেতে পারবে না। এবং কি করা যাবে, এই গোশতের বিনিময় করতে পারবে শিশুর কল্যাণের জন্য। যেমন গোশতের বিনিময় তার জন্য কি চাদর খরিদ করতে পারবে, জুতা কিনতে পারবে, মোজা কিনতে পারবে, যেটা পরক্ষণে ব্যবহারের জিনিস, কিন্তু খাদ্য পানি এগুলা বিনিময় করা যাবে না। এগুলো কি আমাদের জানা রাখা দরকার না? আমরা চাইলে কি মৃত্যু ব্যক্তির নামেও কি করতে পারি, কুরবানি করতে পারি। তবে আমাদের প্রত্যেকের উচিত, যদি আমাদের তৌফিক থাকে, আমরা যারা জীবিত আছি তাদের পক্ষ থেকে কুরবানি করা, এবং আপন স্বজন যারা আছে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের পক্ষ থেকে তৌফিক থাকলে কুরবানি করা, আর যদি তৌফিক থাকে রাসূলের পক্ষ থেকে আমাদের কুরবানি করা কি উচিত। আজকের মতো এখানেই শেষ, আর আলোচনা করব না। আজকে অনেক আলোচনা হয়েছে, তোমরা এগুলো সুন্দর করে তোমাদের মতো করে সুন্দর করে ছোট ছোট করে এগুলো মানুষের সামনে তুলে ধরবে, মানুষ যেন জানতে পারে। আরেকটা বিষয়, ওই যে রোজা, অনেকেই প্রশ্ন করতেছে প্রতিদিন যে রোজা রাখার বিষয়, এই যে এই জিলহজের চাঁদে, হ্যাঁ, রোজা রাখার বিষয়। কেউ যদি চায় 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবে। কি 10 তারিখ তো ঈদে, ঈদের দিন তো রোজা রাখা হারাম। চাইলে কি করতে পারবে 1 থেকে 9 তারিখ। আবার যদি কেউ চায় এই যে লাস্ট 3 দিন রোজা রাখবে, তাহলেও সে কি করতে পারবে, রোজা রাখতে পারবে। কেউ যদি চায় 5টা রাখতে, তাহলেও রাখতে পারবে। তবে আমাদের প্রত্যেকের উচিত, আমি সবাইকে মানে আকুল আবেদন করব যে আমরা কে বড় কিনলো কে ছোট কিনলো সেই কম্পিটিশন না করে, প্রতিযোগিতা না করে, আমাদের প্রত্যেকের উচিত, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামকে সাথে সাথে কুরবানির জন্য প্রস্তুত করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামও তিনি কি হয়ে গেছেন, প্রস্তুত হয়ে গেছেন। এই যে একটা তাকওয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, এই রকম ধরনের তাকওয়া নিয়ে যেন আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদারের হাসিলের জন্য যেন আমরা কুরবানি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে কুরবানি করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।